একটা মানুষ কিন্তু সবার কাছে ভালো হতে পারে না। সে যতই ভালো হোক না কেন, কারো না কারো কাছে সে খারাপ থাকবেই। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমরা সবাই ভালো আছি। আজকের ভিডিওটা আমার কিছু অডিয়েন্সের উদ্দেশ্যে। আমার কিছু অডিয়েন্স ফলোয়ার ভাই আপু আছে যারা আমাকে একদমই পছন্দ করে না। আমার ভালো ভিডিও তারা পছন্দ করে না, খারাপ ভিডিও তো পছন্দ করে না। কারণ আমি যত ভালোভাবে ভিডিও দিই না কেন, তারা সেখানে এসে আমার খুঁত বের করবেই আর সেখানে খারাপ কমেন্টস করবেই। তো আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যে। তো তারা যখনই আমার ভিডিওতে খারাপ কমেন্টস করে, আমি সে কমেন্টসগুলো কিন্তু দেখি না যে এমনটা না, কমেন্টসগুলো কিন্তু আমি দেখি। দেখার পর কিন্তু আমি একটুও মন খারাপ করি না বা আমাকে এতটুকুও খারাপ লাগে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে তারা আমার প্রতিটা ভিডিও দেখে আর আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তারা এসে আমার ভিডিওতে একটা করে খারাপ কমেন্টস করে যায়। আমার এটা ভেবেই তো বেশি ভালো লাগে যে তারা খারাপ কমেন্টস করুক, কিন্তু তারা আমার প্রতিনিয়ত আমার প্রতিটা ভিডিওই তারা দেখে। আমি কখন কি ভিডিও দিচ্ছি তারা সেটা দেখে সেই ভিডিওতে কমেন্টস করে। তো এজন্যই আমার একটুও খারাপ লাগে না। প্রথম একটু খারাপ লাগতো, কিন্তু এখন আমার সেটা আর একদমই খারাপ লাগে না। বরঞ্চ আমি ভিডিও ছাড়ার একটু পরে তাদের গিয়ে দেখি যে তারা আমার পেজে খারাপ কমেন্টস করলো কি না। কারণ যারা আমার পেজে খারাপ কমেন্টস করে আমি তো তাদের চিনে গেছি, কারণ বেশ কয়েকটা আইডি, চিহ্নিত কয়েকটা আইডি তারা আমার ভিডিওতে এসে খারাপ কমেন্টস করে। তো আমি আমার ভিডিও ছাড়ার পরে দেখি যে সেই সব আপুগুলো আমার পেজে এসে কমেন্টস করে কি না। তো কমেন্টস যখন না করে তখন কিন্তু আমার মনটা একটু খারাপ হয়, আর কমেন্টস করলে ভালো লাগে যে যাক ভিডিওটা আমার তাহলে দেখেছে। এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম না, এগুলো কিন্তু একদম বাস্তব সত্যি কথা, আর এটা আমার মনের একটা ভালো লাগার কথা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো যা হোক, কয়েকদিন থেকেই সকালটা অনেক তাড়াহুড়ার মধ্যে কাটছে। তো সকালবেলা উঠেই এই যে অনেক ব্যস্ততা, মেয়ের পরীক্ষা আর তো বাড়িতে লেবার লেগেই আছে। তো সকালবেলা উঠে আগে লেবারের জন্য রান্নার আয়োজন করছি। তো প্রথমে মাংস ভিজিয়ে রাখছিলাম, মাংস ভিজিয়ে রাখার পরে বাড়ির সব কাজ করে ফেললাম, ঝাড়ু দিলাম, থালা বাসন মাজলাম। ওইদিকে কাঁঠালের বিচি খাওয়ার জন্য কাঁঠাল কেনা হয়েছিল, সে কাঁঠালের বীজগুলোও পরিষ্কার করলাম। আর একদিকে আমার মেয়ে ঘরে পড়তে বসেছে, আর একদিকে আমার ছেলেটা ঘরের ভেতর টেলিভিশন দেখছে, আর এইদিকে আমি রান্নার প্রস্তুতি নিচ্ছি। তো মাংসগুলো আমি হাতে মাখিয়ে রান্না করব। যদিও বাড়িতে আজকে আত্মীয় আসার কথা আছে, আত্মীয় বলতে কাছেরই আত্মীয় আসার কথা আছে, আর আসবে কিনা জানি না। আর 3টা লেবার লেগেছে, তো তাদের জন্য এই যে রান্না বসাই দিছি। আর ভিডিও করার তাড়াহুড়ায় পেঁয়াজ কাটতে ভুলে গেছিলাম, আর মাংসতে কিন্তু পেঁয়াজ দিতেও ভুলে গিয়েছিলাম। তো মাংসটা চুলায় ওঠানোর প্রায় 10 মিনিট পরে আমার মনে হয়েছে মাংসতে তো আমি পেঁয়াজ দিইনি। তারপরে পেঁয়াজগুলো কেটে যে আবার মাংসর মধ্যে দিয়ে দিয়েছি, দেওয়ার পরে যে মাংসগুলো আমি কষাচ্ছি। তো মাশাল্লাহ মাংসের কালার কিন্তু খুব সুন্দর আসছে। আর আজকে আমাদের জমিতে কলা গাছ লাগানো হবে, সেই জন্য লেবার লাগছে, 3টা লেবার। তো এদিকে কিন্তু আমার মাংস রান্না শেষ। আমি সব মশলার গুঁড়া দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আর মাশাল্লাহ পরে পেঁয়াজ দিয়েছি, তারপরেও মাংসটা কালার কিন্তু সুন্দর এসেছে, আর মাংসটা খেতেও দারুণ হয়েছে। এদিকে আমার মেয়ের জন্য আমি পটল ভাজি করছি। আমার মেয়েটা আবার তেমন মাংস খেতে চায় না, যেহেতু দুপুর থেকে মেয়ের পরীক্ষা। আর এদিকে ডালও রান্না করব। তো আজকের মতো এ পর্যন্তই।